যেই খুঁটির সাথে ওই সাহাবীরে বাজান চোরের মতো পিঠ মরল দিয়ে পিছনে চোরের মতো বেঁধে রেখে দিয়েছিলেন। একদিন দুই দিন না, তাফসীরের মধ্যে দেখবেন 3 দিন পর্যন্ত বিশ্বনবী এক গ্লাস পানিও তারে দেয় নাই, কোনো খাবারও দেয় নাই। নবীর মনের খবর এখন আপনারা বলতে পারেন লোকটাকে লোকটার পরে কি নবী জুলুম করেছেন? না, আমার নবীও চাইতেছে ও অন্যায় করেছে, আমার মালিক যেন ওরে মাফ করে দেয়। নবী ওরে 3 দিন পর্যন্ত যেই খুঁটিটার সাথে বেঁধে রেখেছে আপনারা চিনেন, উস্তুনে তওবা, মা আয়েশার একবারে দরজার সোজা প্রথম খুঁটিটা। বিশ্বনবী বলেন ওরে এমন শক্ত করে বাঁধবি যেন জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়ে কেউ এইভাবে না থাকে। ওরে শক্ত করে বাঁধা রাখ, ওরে কোনো খাবারও দিবি না। কিন্তু রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন কেউ ওরে খাবার দিবি না, সালামও দিবি না, ওই জায়গায় বসে বসে নামাজ পড়বে, ওর কাছে কেউ যাবি না। বাজান রে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে ওই সাহাবীও ঘুমায় না, আমার এতিম নবীও ঘুমায় না। রহমতের নবী আমার চাকায় বলে মালিক তুমি তো আমার অন্তর্যামী, আমি যদিও সাহাবীদের বলছি তোমরা কেউ সালাম দিবা না, তুমি আমার অন্তরের খবর জানো। ওই সাহাবীরে কেউ সালামও দেয় না, এমনকি সালাম দিলেও জবাব কেউ দেয় না। আল্লাহ ও তো কুকুরের চাইতে নগণ্য নয়, শুয়ারের চাইতেও তো নগণ্য নয়। লাকাদ কাররামনা বানি আদম, তুমি কোরআনে বলছো সবচেয়ে সম্মানিত করে আমি মানুষ বানাইছি। এই সাহাবী ভুল করে হয়তো আমি নবীর সাথে ধোঁকা দিয়া যুদ্ধের মাঠে যায় নাই। মানিক রে, আমি নবী তো জানি ও মিথ্যা কথা কয়ে রয়ে গেছে, তুমিও তো জানো আমি নবী তো আরে মাফ করে দিছি, ঠিকই মাফ করে দিছি। আল্লাহ তুমি ওর পরে হাসান করে মাফ করে দাও। বাজান রাত যখন 2টা 3টা বাজে গেছে, সাহাবী চাতক পাখির মতো মা আয়েশার দরজার দিকে তাকিয়ে রয়েছে। ওই সাহাবী তাকিয়ে রয়েছে, দেখি আমার নবীর পায়ের আঘাত শোনা যায় কিনা। অন্তত নবীর চেহারার দিকে তাকাইতে না করছে। আমি নবী লুকায়া লুকায়া আমি দেখবো নবীর পাও 2টা কেমন আছে। ওই সাহাবী নবীর চেহারার দিকে তাকাইতো না, শুধু পায়ের দিকে তাকায় তাকায় বলতো ও মালিক যেই পায়ের বরকতে তুমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবা, আল্লাহ গো অন্তত ওই পাও 2টার বরকতে আমার মাফ করে দাও। আমি জীবনে কোন যুদ্ধে এইভাবে মিথ্যা কথা কয়ে রয়ে যাব না, বরঞ্চ আমি যুদ্ধের মাঠে যেয়ে শহীদ হয়ে যাব। এইভাবে যখন কান্নাকাটি করতেছি বিশ্বনবী বললেন ওরে ছেড়ে দাও। যখনই সকালবেলা ছেড়ে দিয়েছে আমার আল্লাহর কুদরতে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। ওই সাহাবী মনে মনে কয় 3 দিন পর্যন্ত আমারে বাঁধা রাখলো, দুনিয়ার কেউ আমার সালামের উত্তর দেয় না, এমনকি নবীরে সালাম দিল আমার উত্তর দেয় না। ও নবী আমার এই জীবন রাইখা লাভ নাই গো। এই সাহাবী দৌড়ে যখন মহল্লার বাহিরে চলে যায়, ইন দি মিন টাইমে আমার মাওলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল দাঁড়ায় বলে নবী গো আপনার ওই সাহাবীকে রব্বে কারীম মাফ করে দিয়েছি। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তালহা দেখো তো কে কে মসজিদে নববীর আঙ্গিনায় আছে। হুজুর সবাই কাজে ব্যস্ত চলে গেছে, কেউ ক্ষেত কামারিতে গেছে, কেউ খেজুরের বাগানে পানি দিতে গেছে। হুজুর কেউ শস্যা খেতে গেছে, কেউ শশার খেতে পানি দিতে গেছে। হাদিসে শশার কথা আছে। হুজুর বড় বড় সাহাবীরা কেউ দোকান খুলে বইছে। হুজুর কেউ শশা খেতে, কেউ শস্যা খেতে, কেউ গম খেতে পানি দিতে গেছে। এমনকি আপনার স্বরাষ্ট্র মন্ত্রী আবু বকর সে গেছে খেজুরের খেতে পানি দিতে। আমার বিশ্বনবী বলে তুমি যারই পাইবা তার কাছে এলান করিয়া দাও, আমার ওই সাহাবীরে খুঁজা যেমনে হোক আমার কাছে উপস্থিত করিয়া দাও।
নবী কালকে না আপনি বলে দিলেন সালাম দিবা না, কিন্তু সালাম আমি দেই নাই, সালামের উত্তর আমার মালিক নিজে দিয়ে দিছে। তাড়াতাড়ি ওরে খুঁজে নিয়ে আসো গো। তোমরা কি জানো, ও যদি কাউকে টার্গেট করে একবার তওবার কথা নিয়ত করে, কাউরে টার্গেট করে দোয়াও করে, দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে। সাহাবীকে যখন ধরে নিয়ে আসছে, বিশ্বনবী বললেন যে খুঁটির সাথে তোরে বেঁধে রেখে দিয়েছিলাম, ওই খুঁটির নাম কিয়ামত পর্যন্ত তওবা রেখে দিলাম। একটা দৌড় দিয়ে উস্তনে তওবা, কারণ জানা আছে এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। এই খুঁটির কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, এই খুঁটির কাছে সাহাবী আল্লাহর কাছে কবুল হয়েছে। বাজান খুঁটিটার পাশে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত পড়ার পরে ভালো লাগলো, পুলিশ চায় রয়েছে উঠাই দিতে চায়, আরো 2 রাকাত পড়লাম। এরকম পড়তে পড়তে 6 রাকাত নামাজ পড়িয়া খুঁটিটারে জড়াই ধরে বললাম, মালিক রে, এখন তো ইচ্ছা করলে রিয়াজুল জান্নাতে ঢোকা যায় না। তোমার কাছে একটা জিনিস চাই গো মালিক, জীবনে আর যদি আসতেও না পারি, এখানে ঢুকতেও না পারি, তুমি কিন্তু এখানে একবার ওয়াদা আছে, এই দুনিয়ার জান্নাত যদি তোমরা এই রিয়াজুল জান্নার ভিতরে কেউ একবার জীবনে ঢুকে, আমি আল্লাহ এখান থেকে তারা বের করে কোনোদিন জাহান্নামে দিব না। আল্লাহ বড় আশা করে হাত তুলছি, তুমি মাফ করে দিও। অনেক কান্নাকাটি করে বের হলাম গো বাবা। ভালো করে মনে রাখবেন, এই উস্তনি তওবার কাছে বিশ্বনবী বসে আছি। হযরত আবু বকরের কাছে কে জানেন ইনফরমেশন দিয়েছে, আবু বকর রে, ফজরের পরের থেকে আমার নবী কাঁদতাছে। আবু বকর আসিয়া বিশ্বনবীর জিজ্ঞেস করে, নবী গো, এইভাবে তো জীবনে কোনোদিন আপনারে কাঁদতে দেখি নাই। নবী আমার কোনো জবাব দেয় না, শুধু বসে বসে কাঁদে। একটু পরে ওমর আসছে, নবী গো, আমার মন বলে মদিনার কোন মুনাফিক হয়তো আপনারে হিট করে কথা বলছে, মদিনার কোন মুনাফিক হয়তো আপনারে কেউ ব্যথা দিয়েছে। একবার শুধু বলেন গো নবী, একজন মুনাফিকও আমি মদিনার ভিতরে রাখবো না। বিশ্বনবী কোনো কথা বলে না। একটু পরে ওসমান গনি হযরত আলী আসছে, নবীর 2টা জামাই। ও বাজান, আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা লম্বা চওড়া হাদিস আসছে, ওসমান গনি থেকে হাদিস খানা বর্ণিত। ওসমান গনি দৌড়ায় আসিয়া বলে, আলী রে, আমার মনে হয় বিশ্ব নবীর অন্তরে অন্য কোনো কিছু আছে, আমার আল্লাহর অর্ডার ছাড়া বিশ্ব নবী এখান থেকে নড়বে না রে আলী। ওসমান গনি বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে, নবী, আমি কি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি? অথবা আপনি এমন কোনো কিছু টার্গেট করছেন কোন সাহাবীর দ্বারা সম্ভব নয়, আমি ওসমানের দ্বারা সম্ভব। আপনি আমার একবার ইশারাতান বলেন, আমার জীবনের বিনিময়ে হলো আমি ওই কাজ করব। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিরে বলছিলাম হয়তো টাকার বিনিময় দিবি, অথবা বাগানের বিনিময় দিবি, অথবা আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর খেজুরের বাগানে চাকর হিসাবে থাকবো, তো ভাই কুয়াটা আমার নামে দলিল করে দে। বিশ্বনবী বললেন, তুমি এতবার স্কোপ কেন নিলা? বলে, নবী আপনি একবার বলেছেন এই কুয়াটা যদি কেউ কিনিয়ে দেয়, আমি তার কাছে জান্নাত বিক্রি করব। যদি আমি সারা জীবন গোলাম হিসাবেও তার বাড়িতে থাকি, অন্তত জান্নাতের মালিক আমি হতে পারবো। মেরে ভাই বুঝতো বুজুর্গ, কেন আমি আপনাদের সামনে হাদিস খানা বর্ণনা করলাম? আমরা দুনিয়া সব দিয়ে দিতে পারি গো, বিনিময়ে যদি আমার মালিক আমার একটা দিন মাফ করে দেয়। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُزِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র সময়ে
জিলকাদ মাসের প্রথম জুমা, যেই মহান প্রতিপালক সুস্থ রেখে ভালো রেখে এত সুন্দর করে মসজিদে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান প্রতিপালকের দপ্তরে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক উনি এমনই একজন মালিক, উনি কাউকে অসুস্থ করতে কারো কাছ থেকে কারো কৈফিয়ত দিতে হয় না, কাউকে সুস্থ করতেও কারো কাছে লিখিত কোনো প্রস্তাব দিতে হয় না, ঠিক না? ভালো রাখার মালিকও তিনি, খারাপ রাখার মালিকও তিনি। তবে সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নেয়ামত, যেই নেয়ামতের শুকরিয়া বান্দা কোনোদিন সেজদায় পড়ে থাকলেও আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের হাজারের শুকর, গত জুমায় আসতে পারি নাই অসুস্থতার কারণে। আপনারা সকলেই কিছু না কিছু অবগত আছেন। দোয়া চাই, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি। তবে অসুস্থ না হইলে অসুস্থতার মর্ম বোঝা যায় না, তাই না? এমন একটা সময় আসবে যখন আজ থেকে 25-26 বছর আগে বক্তৃতা শুরু করি, বক্তৃতার জীবনের শুরু, তখন মনে করতাম কি এইভাবেই মনে হয় চলবে জিন্দেগিটা। আজ থেকে ধরেন 15-20 বছর আগে যখন মাহফিলের স্টেজ এমনও হয়েছে যে স্টেজের ভিতরে আমার চেয়ার ধরে রাখা লাগছে, চেয়ারের থেকে লাফ দিয়ে উঠে যেতাম ইশকের গুতায়। আল্লাহ পাকের শুকর, ভাবতাম যেভাবেই জিন্দেগিটা যাবে, কিন্তু যখন অসুস্থ হয়ে গেলাম তখন বুঝতে পারছি যে আসলে সুস্থতার নিয়ামত কত বেশি। তা আপনাদের দোয়ার বাদৌলতে এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ। আমার কাছে তেমন কোনো কিছু মনে হচ্ছে না। তা আল্লাহর শুকর, যদি আপনাদের দোয়া থাকে আর আমার দোয়া আপনাদের সাথে থাকে, ইমানের হালাতে যেন মৃত্যু দান করে। তবে এক একটা সেকেন্ড অসুস্থতার জিন্দেগি, এক একটা সেকেন্ড সুস্থতার চাইতে হাজার হাজার বছরের চাইতে বেশি দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অসুস্থ ছিলেন। দুনিয়ার বহুত নবীকে আল্লাহ অসুস্থ রেখেছেন, 1-2 বছর না, কোন কোন নবীকে 18 বছরও অসুস্থ রাখছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, কথা ঠিক না? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেই বলতেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ডাইরেক্ট কোরআনের ভাষা, ইন্নী সাকিম মানে অর্থাৎ আমি অসুস্থ। এই অসুস্থতার ভিতরে কেউ কেউ বলেন উনি জ্বর আছিল, কেউ বলেন ওনার বুকে ব্যথা ছিল, কেউ বলেন উনি শারীরিকভাবে অসুস্থ না, উনি মানসিকভাবে অসুস্থ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যখন আসছে আমার জাতির পিতা নিজে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে প্রতিমা ভাঙার কারণে, আজ থেকে 2 জুমা আগে বলছিলাম যে উনি যখন পুতুলগুলা প্রতিমাগুলো ভেঙে ফেলে, কুড়াল দিয়ে ভেঙে চসটস করে দেয়, তখন নমরুদ তাকে ডাকছিল, ডেকে বলা হয়েছিল তুমি যা করছো সরি বলো, আত্মসমর্পণ করো, ছোট মানুষ বোঝো নাই, মাপ চাও, আমি খোদার কাছে সেজদা দাও, তোমার সবকিছু আমি মার্জনা করে দেবো, মাফ করে দেবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চিঠিতে লিখে দিয়েছিলেন ইন্নী সাকিম, কোরআনের ভাষায় যেটা আসছে যে আমি আপনার কাছে যেতে পারবো না, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরে ভাই আপনি সুস্থ আছেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন। অনেক লোক আছে বলানো যায় না, সুবহানাল্লাহ বলানো যায় না, আলহামদুলিল্লাহ বলানো যায় না। আল্লাহ পাকের শুকর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি অসুস্থ, তো দেখবেন একটা মানুষ যদি অসুস্থ থাকে তারপরে কিন্তু কোনো মামলাও চলে না, হামলাও চলে না, কোনো কিছু চলে না। এমনকি ওই ব্যক্তির পরে আল্লাহর হুকুম যেটা, এটাও অর্ধেক হয়ে যায়, মওকুফ হয়ে যায়, কথা ঠিক না? যে ব্যক্তি অসুস্থ তারপরে কিন্তু রোজা রাখা ফরজ না, আল্লাহর হুকুম সেটাও মাফ হয়ে যায়। হজ তারপরে ফরজ, কিন্তু লোকটা অসুস্থ,
বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তার পাও সুস্থ না, তারপর হজ ফরজ না? কথাটা মনে হয় বুঝতে পারে না। তো অসুস্থতার কারণে মানুষের শরীয়তের হুকুমও কিন্তু রদবদল হয়ে যায়। তো নমরুদ যখন শুনলো বেচারা অসুস্থ, তখন বলল, ঠিক আছে তুমি অসুস্থ আছো, ভালো আছো, তুমি একটা কাজ করো, ওখান থেকে সরি বলো যে আমি যা কিছু করছি ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন, আমি সরি বলবো তোর কাছে না, আমি সরি বলবো আস্তাগফিরুল্লাহ যামবিহি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ বলেন না? মানে বলেন আস্তাগফিরুল্লাহ, আমি সরি বলছি। আস্তাগফিরুল্লাহ মানে সরি, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি যামবি মিন কুল্লি ইলাইহি, আমি আমার জীবনে যা কিছু আছে সব আমি সরি বললাম, ভুল হয়েছে আমার, মাফ করে দেন আমারে। এটা কিন্তু নমরুদরে কয় নাই, কইছে কারে? জোরে কোন, আরো জোরে। হালাকি আমার নবীও তো বলেছেন আস্তাগফির ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। এই যে নবী যে বলেন আস্তাগফির, আস্তাগফির, এই আস্তাগফির নবী যে গুনাহ করছে এই জন্য তওবা করে নাই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো বান্দা যখন সরি বলে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আর আমাদের দেশে সবচেয়ে বড় একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সরি বলতে রাজি না। কথা কন না কেন? আমরা যে ভুল করছি এই ভুল স্বীকারটা করতেই রাজি না। হালাকি আল্লাহ পাক তার নবীরে দিয়াও বলছেন, নবী আপনি আস্তাগফির বলেন, যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরি বলে, সরি তো ইংলিশে কয়, বাংলায় হলো আত্মসমর্পণ। যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাইতে দেরি আছে, আমি আল্লাহ তারপরে খুশি হইতে দেরি হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় বদ অভ্যাস, আমরা কারো কাছে আত্মসমর্পণ করতে রাজি না, ঠিক না? এক বাড়িওয়ালা আর এক বাড়িওয়ালার কাছে ভুল করছে, সে অনেক ভুল করছে, সরি বল। আরে ভাই তুমি একটু ভুল করছো, সরি বলো। কেন আমি ওর কাছে সরি বলবো? হালাকি নবীদের সিফাত ছিল, যখনই কোনো নবীরা ভুল করে ফেলে, নবীরা তো ভুল করেন নাই, যখনই দেখতেন আল্লাহর মাইন্ডে লেগে গেছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ পাক বলেন যখন দলে দলে মানুষগুলা নবীর কাছে কালেমা পড়তেছে, তখন নবীর কাছে কোনো ভুল হয়েছে এমন কিছু বলাই যাবে না। মানুষ ফাতে মক্কার পরে এই সূরাটা নাযিল হয়েছে, কেউ কেউ বলেন এই সূরাটা জীবনের শেষ সূরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পূর্ণাঙ্গ সূরা, এরপর আর কোনো সূরা নাযিল হয় নাই। আয়াত নাযিল হয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা হলো শেষ আয়াত। কিন্তু সূরা আকারে জীবনের শেষ সূরা ইদা জা সূরা। ইদা জা পড়েন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা। জোরে বলেন। কেন নবী কি কোনো গুনাহ করছে? তা আল্লাহ কি বললেন? নবী আপনি নিজে সরি বলেন, আপনি আমার প্রশংসা করেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, সরি বলেন, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, আমি তওবা কবুল করলাম না। নবী কি কোনো গুনাহ করছে? তো তওবা করতে করলে কেন? তার মানে তার উম্মতকে শিখাই দিলেন, উম্মত তুমি সুখে দুঃখে 24টা ঘন্টা আমি আল্লাহর কাছে তওবা করবা, সরি বলবা। তুমি গুনাহ করো বা না করো, আমার নবী ছিল নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীর গুনাহ আছে, ওর ঈমান থাকবে না। যদি কেউ বলে আমার নবীর জীবনে কোনো একটা ভুল করছে, ওর ঈমান থাকবে না। কিন্তু তাকে দিয়েও আমার আল্লাহ সরি বলাইতেছে কেন? জীবনের শেষ সূরা, সেই সূরার ভিতরে আমার আল্লাহ বলতেছে নবী আপনি সরি বলেন। অর্থাৎ নবী গুনাহ করে নাই, তার উম্মত যতই ফেরেশতার মতো নেককার হয়ে যাক, কিন্তু তারা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুললেই আমি আল্লাহর কাছে কি বলবে? আস্তাগফিরুল্লাহ লিযামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমার কাছে তার জীবনের সব গুনাহগুলো যখন আত্মসমর্পণ করে মাফ করে দিবে, সে যখন মাপ চাইবে আমি আল্লাহ তখন আর তার মাপ বাকি রাখবো না, তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এটা নবীরে দিয়ে আল্লাহ শিখাইলেন। জোরে করেন মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয় হয়ে গেল, নবী মদিনায় আসলেন। মদিনায় আসার কিছুদিন পরে, কেউ বলেন মদিনায় যাওয়ার কিছুদিন পরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে এত পরিমাণ বয়ে বয়ে কাঁদতেছে। মসজিদে নববীর খুঁটির হেলান দিয়ে, মসজিদে নববীর ভিতরে আপনারা জানেন 8টা খুঁটি আছে, 8টা খুঁটি, 8টা পিলার, খুব দামি। এই 8টা পিলার হলো মা আয়েশার ঘরের সাথে লাগানো। তার ভিতরে একটা খুঁটি আছে মা আয়েশা, উস্তুনে আয়েশা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে আবি লাবাবা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে তওবা। আর একটা খুঁটির নাম আছে যায়েদ ইবনে হারেসা। আর একটা খুঁটির নাম আছে উস্তুনে হান্নানা, যেই খুঁটিটা নবীর সাথে জান্নাতে যাবে। ওই খুঁটির নিচে একটা খুঁটি উস্তুনে হান্নানা, একটা পিলার অর্থাৎ একটা লাডি দাফন করা আছে। এই জন্য ওই খুঁটিটার নামে একটা খুঁটি লেখা আছে উস্তুনে হান্নানা। হান্নানা মানে কান্না। আর একটা খুঁটি আছে উস্তুনে সারির, যেই সাহাবী বদরে যাইবার সময় যায় নাই, মিথ্যা কথা কয়ে যায় নাই, মিথ্যা কথা কইছে, হুজুর আমার বউ অসুস্থ। অন্যরা হয়তো হুজুর আমার মা অসুস্থ। নবী বলেন যদি মা অসুস্থ থাকে, বাপ, দেখেন অসুস্থতার কত দাম। জিহাদ আল্লাহর ফরজ না? কথা বলেন না কেন? নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো জিহাদের ফরজ। তো বদরের যুদ্ধ অত্যন্ত মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধে কোরআন টিকে থাকার যুদ্ধ, নামাজ টিকে থাকার যুদ্ধ। সেই যুদ্ধে সাহাবী একটা জলি বলি মিথ্যা কথা কইয়া, আস্তাগফিরুল্লাহ, সে বলেন আমার বউ অসুস্থ, আবার বলে হুজুর আমার মা অসুস্থ। নবী বুঝা লাইছে যে ও বাহানা দিচ্ছে, যাবে না। নবী বলেন ঠিক আছে, তোমার মা আর বাপ বিবি যদি অসুস্থ থাকে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহ, কিন্তু এই সাহাবী নবীরে বিদায় দেওয়ার পরে আর এই সাহাবীর ভিতরে ঠিক নাই। কারণ নবীর কাছে একটা মিথ্যা কথা কই আমি রয়ে গেলাম, আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ। অনেক লোক আছে দেখবেন সাহায্য চায়, কয় আমার মার কিডনি নষ্ট হয়ে গেছে। এই কথা কথা এই রাস্তা রাস্তা কালেকশন করে না, এই হাদিস থেকে ভালো করে নিয়েন মিয়া, এই হাদিস থেকে এই হাদিস আসছে। অনেকে কয় তার বউ সুস্থ মানুষ, কবে কিডনিতে সমস্যা হয়েছিল, আজ থেকে 5 বছর আগে ভালো হয়ে গেছে। এই 5 বছর আগে শুরু হয়েছে সাহায্য তলব করা। ভাই আমার বউ অসুস্থ, আমার মা অসুস্থ, এই যে মারে যে ভাঙ্গায় আপনি খাইতেছেন না, আমি আল্লাহর কসম করে বলতে পারি একদিন এরকম তুলতে তুলতে আপনার 2টাও ড্যামেজ হয়ে যায়। কথা কন না কেন? মনে রাখবেন, আজ থেকে 10 বছর আগে আপনার বাবার লেগে আপনি কাগজপত্র আছে, আপনার বাবার লেগে সাহায্য তুলছেন। অনেক লোক এরকম আছে, আছে না? বাপ মারা গেছে 5 বছর আগে, হালাকে কাগজ দিয়ে এখনো সাহায্য তুলে। এই কতক্ষণ না কেন আছে না ধোকাবাজ? মাশাআল্লাহ, আপনারা ভালোই বুঝেন, এর জানা আছে। এখন দেখবেন যারা এই ধোকাবাজের কারণে যারা সঠিক অসুস্থ মানুষ তারা পায় না। আমি আজকে দেখলাম এই হাদিস থেকে এই মিথ্যা কথা বলে কালেকশন করে না যায়। তো এই সাহাবী মিথ্যা কথা বলে বললেন আমার মা অসুস্থ। নবী বললেন তোমার মা যখন অসুস্থ তোমার যেতে হবে না। আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর, আল্লাহই ভালো জানে তোমার মা সুস্থ না অসুস্থ। কিন্তু সাহাবী যে মাশাআল্লাহ যায় নাই। দেখবেন কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় অথবা মিথ্যা কোনো কাজ করে, ওর ভিতরে পরক্ষণে একটু পরেই জ্বালা পোড়া শুরু হবে। ও নিজে বুঝতে পারবে যে আমি কাজটা করলাম কি। কথা কন না কেন? আলেম ওলামার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে বেটারা ফাঁসির কাজটা ঝোলাবার জন্য বহু চেষ্টা করছে। ফাঁসি বেটার হয় নাই, কিন্তু বেটা হসপিটালে বইয়া শহীদ হয়েছে, কোনো সন্দেহ নেই শহীদ হয়েছে। কথা কন না কেন? শহীদ হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন তাকে যারা ফাঁসির কাজটা ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দিছে, এবং আরো যারা দেখবেন আরো যারা আছে, আরো যারা ইসলামী মাইন্ডের হোক ইসলামী মাইন্ডের হোক, আরে ভাই আপনি যদি কাফেরও হন, একজন কাফেরকেও যদি আপনি ফাঁসির কাজটা ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দেন, কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আদালতে আপনার
কাঠগড়ে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তোমরা যখন কারো কাছে সাক্ষী দিবা, আল্লাহ কোরআনে বলে, তখন খবরদার আন্তাজে দিবা না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মিথ্যা সাক্ষী কেউ দিবা না, আমি আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। কারণ আমি তো জানি, পৃথিবীর কোন সরকার না জানলেও আমি জানি। বিশ্ব সরকার জানে না কার ভিতরে কি আছে, কার অন্তরের খবরে কি আছে, এটা কেউ না জানলেও রব্বে কারিম জানে। তো রাসূল বলে গেলেন যুদ্ধের আগে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার মা যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ জানে, যাও। ভাইরা আমার, রাসূল চলে গেলেন বদরে, কিন্তু এই সাহাবীর মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সে কি জ্বালা পোড়া, ঘুমাইতে পারে না, নামাজ পড়তে পারে না, বোর কাছে যাইতে পারে না, মার কাছে যাইতে পারে না, মানে পুরা মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে কি রাস্তায় দৌড়াদৌড়ি করে। নবী বদরের থেকে এসে জিজ্ঞেস করে, কিও তোর মা বলে অসুস্থ? নবীর কদম জড়ায় ধরে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলছিলাম, আনা কাযযাব, আমি মিথ্যাবাদী। নবী বলেন, আমি লা আরাফ, তোর চিনি না। নাউজুবিল্লাহ বলেন না, আমি তোরে চিনি না। আল মুমিন লা কাযিব, আস-সিদকু আল কিযবু ইহলিক। একজন মিথ্যাবাদী তার জীবনের সব নেক আমলগুলা ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। আল কিযবু ইহলিক, রাসূল বললেন, মিথ্যা আমার উম্মতকে এমন ধ্বংস করে দেয়, যেমনি পেট্রোল দিয়ে কোনো কাস্টে আগুন লাগায় দিলে যেরকম কাস্টটা শেষ হয়ে যায়, আমার উম্মতের নেক আমলগুলো সব শেষ হয়ে যায়। আমি নবী তোরে চিনি না, আল্লাহু আলাম, তোরে চিনি না, আল্লাহ তোরে চিনে। যা। সাহাবী রাত্রে কাঁদে, দিনে কান্দে, দিনের বেলায় কান্দে, বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেল, ঘুমাইতে পারে না। সাহাবী মনে মনে ভাবে, মালিক রে, হয়তো নবী যদি আমারে না চিনে, তুমিও তো আমারে চিনবা না। ও মালিক, আস্তাগফিরুল্লাহ যামবি, আমি সরি বলছি, তওবা করছি, মাফ কি করবা না? ও বাজান, এই সাহাবী এত পরিমাণ কাঁদে গো, সাহাবীর কান্নায় বৃক্ষের পাতা ঝরে, কিন্তু নবীর অন্তরে যাররা পরিমাণ কোনো ওরে মাফ করবে এরকম কোনো লেশি বোঝা যায় না। কারণ নবী এত রাগ হয়েছে যে, তুই আমি নবীর সাথে সিটারি করে থেকে গেলি, তুই ডাইরেক্ট বলতি, আমার বলতি, হুজুর আমার মা আমার যাইতে দিবে না, আমি নবী তোর নিতাম না, তুই তোর বোন নামে মার নামে মিথ্যা কথা কইয়া রয়ে গেলি, আমার আল্লাহর অর্ডার, আমি তোরে চিনি না। কিন্তু নবী যদি কাউকে বলতেন আমি তোরে চিনি না, পৃথিবীর এমন কোন শক্তি নাই নবীর সামনে দাঁড়ায়া তার পক্ষে সুপারিশ করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন মারহাবা। এই সাহাবী কোন রাওয়ায়াতে আসছে 40 দিন, কোন রাওয়ায়াতে আসছে 100 দিন, কোন রাওয়ায়াতে আসছে একাধারে 2.5 বছর, কোন রাওয়ায়াতে আসছে 21 দিন। যেটাই হোক, 40 দিনের হাদিসটা সহিহ, 100 দিনের হাদিসটাও সহিহ। রাসূল বলেন 100 দিন, 100 দিনে কয় মাস হয়? 2.5 মাস। 40 দিনে কয় মাস? 1.5 মাস, তাই না? 1.5 মাসের একটু কম। তো 40 দিনও যদি হয় আর 100 দিনও যদি হয়, এই 2.5 মাস পর্যন্ত এই সাহাবীর সাথে কোন সাহাবী কথাও বলতো না। ও নামাজ পড়তে আসতো চোরের মতো আস্তে করে রুমালটা মাথায় দিয়া, কেউ আরে সালামও দিত না, ওই সাহাবীরা কেউ সালামও দিত না, এবং ও সালাম দিলে কোন সাহাবী সালামের উত্তরও দিত না। আচ্ছা আপনি বলেন তো, আপনি ঘরে এমন একটা সিস্টেম হয়ে গেছে, আপনার বউতে দেখতে পারে না, ছেলে মেয়ে দেখতে পারে না, লাস্টে আপনার মনের মধ্যে থাকে আমি আত্মহত্যা করব। যেরকম সিলেটের একজন ভদ্রলোক, একজন আলেম আত্মহত্যা করেছে, ফেসবুকে দেখাইলাম। আর একজন যে স্ত্রীর যন্ত্রণায়, শাশুড়ির যন্ত্রণায়, শ্যালকের যন্ত্রণায় একজন আলেম নদীতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে গতকাল। কোরআনের হাফেজ আলেম একজন মহিলার যন্ত্রণায়
শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় সহ্য করতে না পাইরা আত্মহত্যার রাস্তা বেছে নিল। যাওয়ার আগে লোকটা লম্বা চওড়া একটা চিঠি লিখে গেছে। চিঠিটা আমি আজকে সকালে পড়লাম অসুস্থ শরীর হয়ে। আমি যখন আজকে সকালে ডাক্তারে বললাম ভাই জুমা পড়াইতে পারবো তো, ডাক্তার আমারে কয় আপনার এমন জিনিস ভিতরে ঢুকাই দিছি, আপনি যদি কালকে ফুটবলও খেলেন সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কেন আমি জানি আপনি এমন একটা চেতা মানুষ যে আপনি স্টেজে উঠলে আপনার খবর থাকবে না। আপনি যে সুস্থ না অসুস্থ, আপনার ভিতরে কি ঢুকাইছে এই খবর থাকবে না। অতএব ওইটা বইজে শুনে আমরা 11 জন ডাক্তার এক জায়গায় বোর্ড বইয়া তারপরে আপনার ট্রিটমেন্ট করছি। আলহামদুলিল্লাহ বলেন। এবার আপনি শুনলে খুশি হবেন, যেই বেডে ওবায়দুল কাদের সাহেবকে রিং বসানো হয়েছে, যেই বেডে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে কোকো, তারেক, খালেদা জিয়ার 2 পোলা এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেই বেডের মধ্যে পিজি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়েছে, আমি গুনাহগারকে ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাকের শুকর। আমি ডাক্তারকে সকালে বললাম যে আমি ভাই জুমা পড়াইতে যাব, আমার কমিটির চেয়ে আছে, আমার মুসল্লির চেয়ে আছে, বলে আপনি ফুটবলও খেলতে পারবেন, জান ইনশাআল্লাহ। কারণ বেটায় কইলি কি আমি ফুটবল খেলতে নাম বলি কি? কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখবেন সুস্থ রাখার মালিক যিনি, অসুস্থ রাখার মালিকও আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সুস্থ অবস্থায় বিদায় হওয়া তৌফিক দান করেন। অসুস্থ হবেন মৃত্যুর আগে যেন সুস্থ হয়ে যাবে। কারণ কি জানেন, মৃত্যুর আগে যদি আপনি সুস্থ না হন আপনার কালেমা নসিব হবে না। কথা বলেন না কেন? আপনি যদি সুস্থতার জীবন এমন হয়ে গেছে, আপনি স্ট্রোক করে হসপিটালে পড়ে আছেন, আপনার নাকের মধ্যে দিয়ে নল ঢুকানো, গালের মধ্যে দিয়ে নল ঢুকানো, আপনার আইসিইউর মধ্যে আপনার হুঁশ নাই, আপনি কালেমা পড়বেন কোন সময়? আল্লাহ এরকম মৃত্যু আমরা চাই না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মৃত্যু চাই। তুমি অসুস্থ রাখবে সারা জীবন, কোনো কষ্ট নাই। তোমার নবীরও সারা জীবন অসুস্থ রাখছো, সারা জীবন। আমার নবীর মাথায় ব্যথা ছিল, আমার নবীর মাঝে মাঝে বমি হইতেন, আমার নবীর আঁঠুতে ব্যথা ছিলেন, আমার নবী মাঝে মাঝে জিহাদের মাঠে গেলে ঘুরে পড়ে যেতেন, রক্ত শূন্য অবস্থায় মাঝে মাঝে নবী ঘুরে পড়ে যেতেন। তো এই রোগগুলো নবীর ছিলেন, এগুলো থাকা সুন্নাত। কিন্তু নবী ইন্তেকালের আগে নবী সুস্থ হয়ে গেছেন। ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার নবীর শরীরে কোনো অসুস্থতা ছিল না। এর দ্বারা বোঝা যায় সারা জীবন আপনি অসুস্থ থাকেন, মৃত্যুর আগে সুস্থ হয়ে যান, কালেমার সাথে বিদায় নেন। এটা হলো মুমিনের সবচেয়ে বড় সেবা। আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবীর সাথে যখন কেউ সালামও দেয় না, কথাও কয় না, সাহাবী মনে মনে ভাবলেন আত্মহত্যা করলে চির জাহান্নামী। কিন্তু আল্লাহ তুমি তো আমার অন্তর্যামী, কেউ আমার সাথে কথা কয় না, এখন কি তুমিও আমার সাথে কথা কইবে না? সুবহানাল্লাহ বললেন না? সাহাবী যখন বলে মালিক রে তুমিও কি কথা বলবা না? বাজান এইভাবে কান্তাছে, তুমিও কি কথা বলবা না? তুমিও কি কথা বলবা না? আমার আল্লাহ হঠাৎ করে বিশ্ব নবীর কাছে ওহী দিয়ে বলে, নবী ওই সাহাবীকে আপনি বলে দেন আমি আল্লাহ তারে মাফ করে দিছি। যেই মুহূর্তে কইছে মাফ করে দিছি, তখন ওই সাহাবী কেন নাই? বাজান অন্য রাওয়ায়াত আছে বিশ্ব নবী দেখেও পাগলামি বেশি করে, খালি আয়েশা নবীর পাও দুটা জড়ায় ধরে, আবু বকর পাও দুটা জড়ায় ধরে, ওসমানের পা দুটা জড়ায় ধরে, হযরত আলীর পা দুটা জড়ায় ধরে, বড় বড় সাহাবীর পা জড়ায় ধরে বলে তোমরা একটু নবীর কাছে সুপারিশ করো না? তোমরা বড় বড় সাহাবী যদি মন্ত্রী হয়ে একটু সুপারিশ করো, বিশ্ব নবীর দিলটা নরম হতে পারে। বিশ্ব নবীর দিলটা যদি নরম হয় 100% ভাবে আমার মাওলার দিলটাও নরম হবে। এই সাহাবী তো খুঁটির সাথে আরে বাইন্দা রাখ। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবীর নামে কিয়ামত পর্যন্ত এই খুঁটিটা মিলা। কি মনে করলেন আপনারা? নবী আমার বললেন ও পাগলামি বেশি করে, ওর পরে আমি নারাজ। আরে বাইন্দা তো যেই খুঁটির সাথে ওই সাহাবীরে বাজান চোরের মতো পিঠ মরল দিয়ে পিছনে চোরের মতো বেঁধে রেখে দিয়েছিলেন,
একদিন দুই দিন না, তাফসীরের মধ্যে দেখবেন 3 দিন পর্যন্ত বিশ্বনবী এক গ্লাস পানিও তারে দেয় নাই, কোনো খাবারও দেয় নাই। নবীর মনের খবর এখন আপনারা বলতে পারেন লোকটার পরে কি নবী জুলুম করেছেন? না, আমার নবীও চাইতেছে ও অন্যায় করেছে, আমার মালিক যেন ওরে মাফ করে দেয়। নবী ওরে 3 দিন পর্যন্ত যেই খুঁটিটার সাথে বেঁধে রেখেছে আপনারা চিনেন, উস্তুনে তওবা, মা আয়েশার একবারে দরজার সোজা প্রথম খুঁটিটা। বিশ্বনবী বলেন ওরে এমন শক্ত করে বাঁধবি যেন জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়ে কেউ এইভাবে না থাকে। ওরে শক্ত করে বাঁধা রাখ, ওরে কোনো খাবারও দিবি না। কিন্তু রহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন কেউ ওরে খাবার দিবি না, সালামও দিবি না, ওই জায়গায় বসে বসে নামাজ পড়বে, ওর কাছে কেউ যাবি না। বাজানরে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে, ওই সাহাবীও ঘুমায় না, আমার এতিম নবীও ঘুমায় না। রহমতের নবী আমার চাকায় বলে মালিক, তুমি তো আমার অন্তর্যামী। আমি যদিও সাহাবীদের বলছি তোমরা কেউ সালাম দিবা না, তুমি আমার অন্তরের খবর জানো। ওই সাহাবীরে কেউ সালামও দেয় না, এমনকি সালাম দিলেও জবাব কেউ দেয় না। আল্লাহ ও তো কুকুরের চাইতে নগণ্য নয়, শুয়ারের চাইতেও তো নগণ্য নয়। লাকাদ কাররামনা বানি আদম, তুমি কোরআনে বলছো সবচেয়ে সম্মানিত করে আমি মানুষ বানাইছি। এই সাহাবী ভুল করে হয়তো আমি নবীর সাথে ধোঁকা দিয়া যুদ্ধের মাঠে যায় নাই। মানিক রে, আমি নবী তো জানি ও মিথ্যা কথা কয়ে রয়ে গেছে, তুমিও তো জানো আমি নবী তো আরে মাফ করে দিছি, ঠিকই মাফ করে দিছি। আল্লাহ তুমি ওর পরে হাসান করে মাফ করে দাও। বাজান রাত যখন 2টা 3টা বাজে গেছে, সাহাবী চাতক পাখির মতো মা আয়েশার দরজার দিকে তাকিয়ে রয়েছে। ওই সাহাবী তাকিয়ে রয়েছে, দেখি আমার নবীর পায়ের আঘাত শোনা যায় কিনা। অন্তত নবীর চেহারার দিকে তাকাইতে না করছে। আমি নবী লুকায়া লুকায়া আমি দেখবো নবীর পাও 2টা কেমন আছে। ওই সাহাবী নবীর চেহারার দিকে তাকাইতো না, শুধু পায়ের দিকে তাকায় তাকায় বলতো, ও মালিক, যেই পায়ের বরকতে তুমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবা, আল্লাহ গো অন্তত ওই পাও 2টার বরকতে আমার মাফ করে দাও। আমি জীবনে কোন যুদ্ধে এইভাবে মিথ্যা কথা কয়ে রয়ে যাব না, বরঞ্চ আমি যুদ্ধের মাঠে যেয়ে শহীদ হয়ে যাব। এইভাবে যখন কান্নাকাটি করতেছি, বিশ্বনবী বললেন ওরে ছেড়ে দাও। যখনই সকালবেলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর কুদরতে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। ওই সাহাবী মনে মনে কয় 3 দিন পর্যন্ত আমারে বাঁধা রাখলো, দুনিয়ার কেউ আমার সালামের উত্তর দেয় না, এমনকি নবীরে সালাম দিল আমার উত্তর দেয় না। ও নবী, আমার এই জীবন রাইখা লাভ নাই গো। এই সাহাবী দৌড়ে যখন মহল্লার বাহিরে চলে যায়, ইন দি মিন টাইমে আমার মাওলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল দাঁড়ায় বলে, নবী গো, আপনার ওই সাহাবীকে রব্বে কারীম মাফ করে দিয়েছি। আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তালহা দেখো তো কে কে মসজিদে নববীর আঙ্গিনায় আছে। হুজুর সবাই কাজে ব্যস্ত চলে গেছে, কেউ ক্ষেত কামারিতে গেছে, কেউ খেজুরের বাগানে পানি দিতে গেছে। হুজুর কেউ শস্যা খেতে গেছে, কেউ শশার খেতে পানি দিতে গেছে। হাদিসে শশার কথা আছে। হুজুর বড় বড় সাহাবীরা কেউ দোকান খুলে বইছে। হুজুর কেউ শশা খেতে, কেউ শস্যা খেতে, কেউ গম খেতে পানি দিতে গেছে। এমনকি আপনার স্বরাষ্ট্র মন্ত্রী আবু বকর সে গেছে খেজুরের খেতে পানি দিতে। আমার বিশ্বনবী বলে, তুমি যারই পাইবা তার কাছে এলান করিয়া দাও, আমার ওই সাহাবীরে খুঁজা যেমনে হোক আমার কাছে উপস্থিত করিয়া দাও।
নবী কালকে না আপনি বলে দিলেন সালাম দিবা না, কিন্তু সালাম আমি দেই নাই, সালামের উত্তর আমার মালিক নিজে দিয়ে দিছে। তাড়াতাড়ি ওরে খুঁজে নিয়ে আসো গো। তোমরা কি জানো, ও যদি কাউকে টার্গেট করে একবার তওবার কথা নিয়ত করে, কাউরে টার্গেট করে দোয়াও করে, দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে। সাহাবীকে যখন ধরে নিয়ে আসছে, বিশ্বনবী বললেন যে খুঁটির সাথে তোরে বেঁধে রেখে দিয়েছিলাম, ওই খুঁটির নাম কিয়ামত পর্যন্ত তওবা রেখে দিলাম। আরো জোরে কোন, আরো জোরে। বাজান একটা সত্য কথা বলে দিয়ে যাই, এই রমজানে যখন ওই উস্তানে তওবাটারে, এখন তো বাবা অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নায় ঢুকতে হয়। আগে তো আমার জীবনে যতবার গেছি, এই দুই করোনার পরে ঠিক আছে না, অ্যাপসের মাধ্যমে এলাও হলে আপনি রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়তে পারবেন। পৃথিবীর কোথাও দুইটা জায়গা ছাড়া জান্নাতের মাটি নাই। দুইটা জায়গায় আছে জান্নাতের মাটি, একটা হলো হজরে আসওয়াদ, এটা হলো জান্নাতের পাথর। যেরকম মারহাবা, এটা হলো জান্নাতের পাথর। আর জান্নাতের মাটি সরাসরি জিব্রাইল এইভাবে জাকার মধ্যে কইরা, টুরিতে কইরা এক জায়গায় ফেলছিল, সেটা হলো রিয়াজুল জান্নাত। আরে সুবহানাল্লাহ, জোরে কোন। জিব্রাইল নিজে টুরির মধ্যে করে, জাকার মধ্যে করে জান্নাত থেকে এক কোদাল, এক টুরি মাটি নিয়ে জমিনে এক জায়গায় ফেলছিলেন। মাইনাল মেম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুই মেম্বারে মাঝখানে জিব্রাইল এক কোদাল, এক টুরি অথবা এক ঝাঁকা মাটি জান্নাত থেকে সরাসরি এনে ফেলাইছিলেন। সেটা হলো রাসূলের রওজা, অর্থাৎ হুজুরের দুই মেম্বারে মাঝখানে। এই জায়গাটা যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই জায়গার থেকে নামাজ পড়ার চান্স পাইলে জীবনে তারে জাহান্নাম দিবে না। আল্লাহ পাক তো এখানে কতবার নামাজ পড়াইছে, গুইনা বাইসা বলতে পারবো না। তো এই বছর তো এখন তো অ্যাপসের মাধ্যমে ঢোকা খুব কষ্ট। এখন রিয়াজুল জান্নাহ ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন না। তো এই বছর রাত যখন 3:30 বাজে, আল্লাহর শুকর, মক্কা মদিনায় গেলে সবাই ছিল। ওই মক্কা মদিনায় রিয়াজুল জান্নাহ যারা ঝাড়ু দেয়, যারা পরিষ্কার করে, এরা তো সব ভক্ত, আমাদের মতো বক্তা যারা আছে সুপারস্টার, সবাই চিনে ওরা। তো এই বছর যখন গেছি, আলহামদুলিল্লাহ, ওরা বলতেছে হুজুর আপনার কোনো অ্যাপস লাগবে না, আপনি খালি ওই গেটের কাছে দাঁড়ায়েন, আমরা বইলা পুলিশকে দিয়ে ঢুকাই দেবেন। প্রথম দিন গেলাম, পুলিশ নট এলাও, কাম হইব না। কয় তোর দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না। আমার জিতটা লেগে গেল, আমার দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না। বেড়া কয় কি বগায়, ওই বেড়া একজন হাজি ওই দেশের আল্লাহর মেহমান হিসাবে দুনিয়ার প্রধানমন্ত্রীর চাইতে অনেক কথা বল না কেন? প্রধানমন্ত্রীর সামনে কোনো হাদিস নাই যে প্রধানমন্ত্রী হইলে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। হালাকে হাদিস আছে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে আসবে, আমি আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেব সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর সাথে দাম কম একজন হাজির মিয়া? অনেক দাম। আল্লাহ, তাহলে মেজাজটা গরম হয়ে গেল, কইলাম যে যামই না, যা রিয়াজুল জান্নাতে জীবনে কত নামাজ পড়ছি, যাব না। কিন্তু আসলে আল্লাহ যদি কবুল করে, এইভাবেই করে। বাজানরে মনে মনে ভাবলাম যে যামু না, নিয়ত করলাম। তো হাজ্জুদের সময় মনে মনে ভাবলাম, দেখি এই দিক দিয়ে ঢুকি, বাবু সালাম দিয়ে ঢুকি। ওই রিয়াজুল জান্নায় ঢুকতে না পারে, বাবু সালামের রিয়াজুল জান্নার লাস্ট কার্পেটের ওখানে ঢুকি। বয়ে রয়েছি, হঠাৎ করে দেখি বাংলাদেশে একজন কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, অর্থাৎ ওখানে পরিষ্কার করে, ও আমারে দেখছে, দেখে কইতেছে হুজুর আপনি কি ঢুকছিলেন? আমি কই দূর মেহনে অ্যাপস কত কিছু লাগে, দরকার নাই, অন্য কেউ পড়ুক। হুজুর এখন একটা সুযোগ আছে, ঢুকে পড়েন। আমি বললাম আমার ইচ্ছা নাই, কিন্তু তুমি যদি কায়দা করে পুলিশটা বলে ঢুকাই দিতে পারো। ও জানে পুলিশটি কি কইলো, আমার দেশের অনেক বড় মাতোয়া, অনেক বড় মুফাসসির, মনে হয় আমার 2-3টা ওয়াজ দেখাইছে ইউটিউবে, ওটার ভিতরে বই দেখাইছে। দেখানোর পরে ওই বলতেছে কবির ইল মুতাহিল ফিল বাংলাদেশ, হ্যাঁ আমার দেশের অনেক বড়, কয় ইমাম মা খতিব, আমার দেশে অনেক খতিব, তোর প্রশংসা করবো না। ওরা তো পাম্পের পাগল, পাম দিলি বলে, যখনই পাম টাম দিছে কয় আল্লাহ সারা আমার কথা সাল্লাহ রাকাতাইন আল্লাহ রো
2 রাকাত পড়বি চলে যাবে আমারে কয়। আমি বললাম ঠিক আছে ঢুকতে দে। কেন বললাম? শরীর ক্ষতিটার কেন বললাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবারে আস্তে আস্তে করে কয় এই লাইনে থাক, দূরে যাইস না আমারে কয়। বাজানরে যখন টাইম হয়ে গেল, আল্লাহ শুকর, আল্লাহ কপালে রাখছিল বিদায় ঢুকিয়া বললাম, একটা দৌড় দিয়ে উস্তনে তওবা, কারণ জানা আছে এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এত দামি এত দামি। এই খুঁটির কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, এই খুঁটির কাছে সাহাবী আল্লাহর কাছে কবুল হয়েছে। বাজান খুঁটিটার পাশে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত পড়ার পরে ভালো লাগলো, পুলিশ চায়া রয়েছে উঠাই দিতে চায়, আরো 2 রাকাত পড়লাম। এরকম পড়তে পড়তে 6 রাকাত নামাজ পড়িয়া খুঁটিটারে জড়াই ধরে বললাম, মালিক রে, এখন তো ইচ্ছা করলে রিয়াজুল জান্নাতে ঢোকা যায় না। তোমার কাছে একটা জিনিস চাই গো মালিক, জীবনে আর যদি আসতেও না পারি, এখানে ঢুকতেও না পারি, তুমি কিন্তু এখানে একবার ওয়াদা আছে, এই দুনিয়ার জান্নাত যদি তোমরা এই রিয়াজুল জান্নার ভিতরে কেউ একবার জীবনে ঢুকে, আমি আল্লাহ এখান থেকে তারা বের করে কোনোদিন জাহান্নামে দিব না। আল্লাহ বড় আশা করে হাত তুলছি, তুমি মাফ করে দিও। অনেক কান্নাকাটি করে বের হলাম গো বাবা। ভালো করে মনে রাখবেন, এই উস্তনি তওবার কাছে বিশ্বনবী বসে আছি। হযরত আবু বকরের কাছে কে জানেন ইনফরমেশন দিয়েছে, আবু বকর রে, ফজরের পরের থেকে আমার নবী কাঁদতাছে। আবু বকর আসিয়া বিশ্বনবীর জিজ্ঞেস করে, নবী গো, এইভাবে তো জীবনে কোনোদিন আপনারে কাঁদতে দেখি নাই। নবী আমার কোনো জবাব দেয় না, শুধু বসে বসে কান্দে। একটু পরে ওমর আসছে, নবী গো, আমার মন বলে মদিনার কোন মুনাফিক হয়তো আপনারে হিট করে কথা বলছে, মদিনার কোন মুনাফিক হয়তো আপনারে কেউ ব্যথা দিয়েছে। একবার শুধু বলেন গো নবী, একজন মুনাফিকও আমি মদিনার ভিতরে রাখবো না। বিশ্ব নবী কোনো কথা বলে না। একটু পরে ওসমান গনি হযরত আলী আসছে, নবীর 2টা জামাই। ও বাজান, আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা লম্বা চওড়া হাদিস আসছে, ওসমান গনি থেকে হাদিস খানা বর্ণিত। ওসমান গনি দৌড়াই আসিয়া বলে, আলী রে, আমার মনে হয় বিশ্ব নবীর অন্তরে অন্য কোনো কিছু আছে, আমার আল্লাহর অর্ডার ছাড়া বিশ্ব নবী এখান থেকে নড়বে না রে আলী। ওসমান গনি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী, আমি কি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি? অথবা আপনি এমন কোনো কিছু টার্গেট করছেন কোন সাহাবীর দ্বারা সম্ভব নয়, আমি ওসমানের দ্বারা সম্ভব। আপনি আমার একবার ইশারাতান বলেন, আমার জীবনের বিনিময়ে হলো আমি ওই কাজ করব। আমার বিশ্বনবী ওসমান গনির প্রস্তাবটাকে মেনে নিলেন, কারণ ওসমান গনি তো নবীরে খুশি করার জন্য পাগল। নবী, আমি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কিনা? আপনার সেই নবুয়তের প্রথম যুগ থেকে নিয়ে আমি 2য় বছর কালেমা পড়ছি, আপনার হাতে প্রথম বছর 40 বছর বয়সে কালেমা পড়ছে হযরত আলী, আবু বকর, আমি পড়ছি 2য় বছর, হযরত ওমর পড়ছে 5 বছর পরে। নবী, সবার কথাই তো রাহেন নাই, আমার কথা একটু রাহেন না। নবী, আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কিনা? আমার নবী ওসমানের কথায় মাথাটা তুলে বলেন, ওসমান রে, আমি কান্নার কারণ আছে। কে? আপনারা জানেন মসজিদে নববীর থেকে একবারে সন্নিকটে একটা কুয়া আছে, কুয়াটা, এই কুয়াটার পানি শুধু মিঠা ছিল, আর কোন কুয়ার পানি মিঠা ছিল না। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বললেন, আমার সাহাবীদের অনেক কষ্ট হইতেছে, আমি নবী চাই এই কুয়াটা যদি কেউ কিনে দেয়, আমি নবী তার কাছে জান্নাত বিক্রি করব। আরো জোরে বল, আরো জোরে। রাবি বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবীর খাদেম, যে ওসমান গনি ছিল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া হায়াউ উসমান। ওসমান এত লজ্জাশীল ছিলেন, একটা 14 বছরের মাইয়া বিয়ের আগে যেরকম লজ্জাশীল থাকে সেরকম ছিলেন। কিন্তু ওসমানরা আমার জীবনে দেখি নাই এত দ্রুত দৌড়াইতে। ওসমান মনে হইতেছে ওসমানের এই লুঙ্গিটা ফাট ফাট করে আওয়াজ হইতেছে, 2 ঠ্যাঙের আওয়াজ। ওসমান অনেক লম্বা ছিলেন, সেই রকম একটা টল ফিগার মানুষ ছিলেন ওসমান গনি। দৌড়ে যে বিবিরে বলতেছে,
টাকার বস্তা দে, সময় নাই। টাকার বস্তা আগে লয়ে যায়। ইহুদির বাড়ি যে বলতেছে তোর এই কুয়াটা আমার লাগবে, কিসের বিনিময়ে, কার বিনিময়ে দিবি তাই কম। ইহুদি বলে তোমার এই কুয়াটা লাগবে, তুমি, আমি বেচবো না, আমি বেচবো না, তোর পাও দুইটা ধরছি, এই কুয়াটা কিসের বিনিময়ে, কি দিলে বিক্রি করবি তাই কম। ইহুদি মনে মনে ভাবলো সুযোগ একটা পাইছি, তোমার যেরকম ভাবে কুয়াটা চয়েস কেনার লাগে পাগল, আমিও তোমার একটা বাগান কিনতে ঘুরতাছি অনেকদিন ধরে, ওই বাগানটা আমার বাগানের সাথেই, তোমার ওই বাগানের ভিতরে ১৫০০ খেজুর গাছ আছে এবং ওর পাশে একটা কুয়াও আছে, পানি দেওয়ার সিস্টেম আছে, ওই ১৫০০ বিশিষ্ট খেজুরের বাগানটা আমার দিয়ে দিবা। যেই কুয়া ওসমান গনি কিনা দিতেছে, উপরে গেলে 10টা খেজুর গাছের বিনিময়ে কুয়াটা কেনা যায়। ওসমান গনি বললেন ওই বাগানের পাশে, ওইটা তো দিলাম, ওই বাগানের পাশে আরো যেগুলো আছে তোরে দিয়ে দিলাম। দলিল, তখন সামরার দলিল ছিল, স্বাক্ষর দিয়ে বলতেছে যা, তোমার নামে ওইটা দিলাম, বাগান আমার নামে। একটু পর ইহুদি বলতেছে আপনারা জানেন হাদি সাহেবরা এই কুয়াটা বন্ধ করে দিয়েছে, এখন আমি গুনাহগার, ওই কুয়ার পাশে যে এই বছরও দোয়া করছে আল্লাহ। যখন ওসমান গনি কুয়াটা বিশ্বনবীর কাছে দলিলটা ফেলাই দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনি হাসেন, 1 ঘন্টার ভিতরে আমি আপনার হাসি দেখতে চাই। বলে গেছিলাম না 1 ঘন্টাও লাগে নাই, আমি সব কভার করে, এই জন্য দলিল নই। বিশ্বনবী ওসমানের দিকে তাকাইয়া বলে, এত বড় বড় 2টা বাগান দিয়ে দিলা, একটু মায়া লাগলো না? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ইহুদিরে বলছিলাম হয়তো টাকার বিনিময়ে দিবি, অথবা বাগানের বিনিময়ে দিবি, অথবা আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর খেজুরের বাগানে চাকর হিসাবে থাকবো, তো ভাই কুয়াটা আমার নামে দলিল করে দিই। বিশ্বনবী বললেন তুমি এতবার স্কোপ কেন নিলা? বলে নবী আপনি একবার বলেছেন এই কুয়াটা যদি কেউ কিনিয়ে দেয় আমি তার কাছে জান্নাত বিক্রি করব। যদি আমি সারা জীবন গোলাম হিসাবেও তার বাড়িতে থাকি, অন্তত জান্নাতের মালিক আমি হতে পারবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন আমি আপনাদের সামনে হাদিস খানা বর্ণনা করলাম? আমরা দুনিয়া সব দিয়ে দিতে পারি গো, বিনিময়ে যদি আমার মালিক আমার একটা দিন মাফ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে ৪১,১৮০ টাকা। অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর সম্পাদক আলহাজ মরহুম আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মাসিক দান ৫,০০০ টাকা। মিরপুর কাটাকাবুর ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সেক্রেটারি মরহুম মনসুর আলী মল্লিক সাহেবের পরিবারের পক্ষ থেকে 1 খতম কোরআন শরীফ পড়েছে এবং 25 জন মাদ্রাসার এতিম ছাত্রদেরকে আজ দুপুরের কি বাসায় খাবারের ব্যবস্থা করেছেন। আপনাকে ১,০০০ টাকা হাদিয়া দিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, ছাত্রদের বরকতে দোয়ার খাতিরে সবাইকে মাফ করে দেন। অত্র ফাউন্ডেশনের সাবেক পাঠাগার সম্পাদক মরহুম আলহাজ শাহাদাত হোসেন সাহেবের ছেলে শাহ মানিক আগামী 20 মে রোজ সোমবার দুপুর সকল ছাত্রদের স্টাফ সকলকে খাবারের ব্যবস্থা করবেন। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা নুরুল ইসলাম ছেলের জন্য আমার এতিমখানা মাদ্রাসায়
1 বছর চাউল দান করেছেন, আল্লাহ তাআলা তার ছেলেকে কবুল করেন। আমার এতিমখানায় দিয়েছেন, আসলে আমার এতিমখানাটা খুবই কষ্ট হইতেছে আমার, এমনি তো অসুস্থতার পিছনে অনেক টাকা চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন যেন বিনিময়ে আল্লাহ সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربي هب لي من الصالحين اللهم اغفر لي وارحمني وارزقني واهدني اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب العالمين মেহেরবানি করে একটু তাকায় দেখেন, জানি না কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো মালিক। যারা আমিন আমিন বলছে এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলা কবে যেন হায়াতে জিন্দেগি আমাদের শেষ হয়ে যায় ও মালিক। যারা এই মসজিদের মধ্যে অসুস্থ অবস্থায় জুমার নামাজ পড়তে আসছে প্রত্যেককে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছে, অসুস্থ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যারা আমরা সুস্থ আছি অসুস্থ আছি সবাই নামাজগুলি কবুল করে নেন। আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজ রোজাকে কবুল করে নেন। আল্লাহ যারা বাইতুল্লাহ গিয়েছে তাদের হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে তাদের যাওয়ার তৌফিক দান করে দেন। সমস্ত হাজিদের হজগুলো কবুল করে নেন। আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। আল্লাহ খাস করে আমি সহ আরো যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কমিটির, বিগত কমিটি, বর্তমান কমিটি যারাই অসুস্থ তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন। আল্লাহ খাস করে যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ সবাইকে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা যাচ্ছে, যারা বিমানে আছে, বর্তমানে যে যে অবস্থা আছে মক্কা মদিনায়, প্রত্যেককে হজ্জের মাবরুর নসিব করে দেন। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে, প্রত্যেকের মনের আশা পুরো করে দেন। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ তোমার এক বান্দা নুরুল ইসলাম নামে তার কলিজার টুকরা সন্তান চলে গেছে কবরে। আমার মাদ্রাসা এতিমখানায় আল্লাহ চাউলের ব্যবস্থা করে দিয়েছে। এই মাদ্রাসা এতিমখানায় অনেকে খাবারের ব্যবস্থা করেছে, অনেকে মাসে মাসে বেতন দেয়, মাসে মাসে মাদ্রাসা মসজিদে দান করে। আল্লাহ তাদের দানগুলো কবুল করে নেন। বিনিময়ে আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করে দেন, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া রাহমাতিহি।